প্রিয় বন্ধুরা, প্লটের বাহুকে অসমান ভাগে বা আনইকুয়াল ভাগে ভাগ করার জন্য তার ইচ্ছামতো মাপ আপনি লেখার পর মাউসের লেফট ক্লিক কিংবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করার পরই সেই বাহুটি সেই ভাগে ভাগ হয়ে যাবে। মানে আপনি কত ফুট অন্তর অন্তর ভাগ করতে চান বাহুটিকে। তো দেখুন, প্রথম ভাগটি দিয়েছে আমি 12 ফুট, তারপর দ্বিতীয় ভাগটি দিয়েছে 25 ফুট। তো আমি আপনাকে মিলিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তো এই দেখুন, আমার স্টার্ট পয়েন্ট থেকে প্রথমকার ভাগ দিয়েছে 12 ফুট। দেখুন 100% মিলে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, A to Z আপনারা দেখতে পাবেন এবং শিখতে পারবেন। লিপস ফাইলটির নাম প্লট ডিভাইডার, তৈরি করেছি আমি সার্ভেয়ার শাহাজুদ্দিন শেখ। আমার ঠিকানা বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ। তো বন্ধুরা, যে কোনো টেরা বাঁকা কিংবা কার্ভ জাতীয় প্লটের বাহুকে আপনি অনায়াসে ভাগ করে ফেলতে পারেন। তো বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। আমি ব্যবহার করছি সবথেকে লেটেস্ট ভার্সন 2026 ভার্সন, সঙ্গে রাস্টার টুল 2026 ভার্সন বা রাস্টার ডিজাইন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে প্লট ডিভাইডারের সাহায্যে, প্লট ডিভাইডার লিপস ফাইলের সাহায্যে আপনি কিভাবে একটি সমান, অসমান কিংবা টেরা বাঁকা কিংবা কার্ভ জাতীয় কিংবা গোল কোনো প্লটের বাহুকে আপনি কিভাবে ভাগ করবেন। সমান ভাগে ভাগ করবেন না অসমান ভাগে ভাগ করবেন, ইকুয়ালভাবে না আনইকুয়ালভাবে। ভিউয়ার্স, বিস্তারিত এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মৌজা ম্যাপ থেকে আমি কয়েকটা প্লটকে পলিলাইন দিয়ে ড্র করেছি বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর সেই প্লটগুলিকে আমি কপি করে দুই জায়গায় রেখেছি। পাশাপাশি এক জায়গায় বাউন্ডারি করা রয়েছে আর এক জায়গায় বাউন্ডারি করা নেই। বাউন্ডারি করা নেই এই কারণ আমি ওখানে এই প্লট ডিভাইডার এর কাজ দেখাবো আপনাদেরকে কিভাবে কাজ করে। সমান কোনো প্লটের সমান বাহু কিংবা টেরা বাঁকা কিংবা কার্ভ জাতীয় কিংবা প্লটের কোনো বাহু গোল কিংবা প্লটটি গোল, আপনি উদাহরণ হিসেবে মেনে নেন না প্লটটি গোল, তো যে কোনো বাহু আপনি পরিমাপ করতে পারবেন। কিভাবে? সমান ভাগে ভাগ করতে পারেন কিংবা অসমান ভাগে। আপনি প্লটের একটি বাহুকে 15 ফুট, 25 ফুট, 32 ফুট এইভাবে আপনি ইচ্ছা মতো মাপ দিয়ে ভাগ করতে পারেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো এই দিকে যে আপনাদেরকে দেখাচ্ছি এইগুলো কিন্তু বাউন্ডারি হয়ে নেই, কারণ এখানে আমি কাজ দেখাবো। আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব বাউন্ডারি হয়ে রয়েছে। এখানে আমি কি কি কাজ দেখিয়েছি, এক ক্লিকে এক বা একাধিক প্লট কত শতক বাংলায়, সেগুলো আপনারা বাংলায় দেখতে পাবেন প্লটগুলি কত শতক, তার ব্যবহার দেখিয়েছি। সেই লিপস ফাইলও আমার কাছে আছে। তারপর এক ক্লিকে এক বা একাধিক প্লট কত স্কোয়ার ফিট, সেটা ইংলিশে দেখতে পাবেন আপনারা, সেই লিপস ফাইলও আমার কাছে রয়েছে। তারপর এক ক্লিকে এক বা একাধিক প্লট কত স্কোয়ার ফিট, কত কাঠা, কত শতক, কত গন্ডা, কত আনা, কত ছটা, কত ক্রান্তি, কত ত্রিল ইত্যাদি আপনারা এক ক্লিকে দেখতে পাবেন টেবিল আকারে। তার ভিডিও আমি দিয়ে দেবো, আপনারা দেখে নিন। তো বন্ধুরা, এইখানে দেখুন আমি দেখাচ্ছি যে প্লটটি বাউন্ডারি নেই, প্রতিটি আইল আলাদা আলাদাভাবে রয়েছে। তো এখানে আমি আলাদা আলাদাভাবে এই কারণে রেখেছি, আমি প্লট ডিভাইডারের ব্যবহার দেখাবো কিভাবে কাজ করে। তো বন্ধুরা, আমি প্লট ডিভাইডার লিপস ফাইলটি যখন অটোক্যাডে লোড করব আর যতবার কমান্ড ব্যবহার করব ততবার আমার ডিটেলস পপ আপ হয়ে শো করবে। ওইভাবে যদি আপনারাও চান আপনাদের ডিটেলস শো করুক, তাহলে সেইভাবে আপনারা বললে আমি তৈরি করে দেব। প্রয়োজনে কিছু পারিশ্রমিক নিতে পারি। তারপর বন্ধুরা, DWG ফাইল হিসেবে স্কেচ কিভাবে ড্রয়িং করবেন, 16 ইঞ্চি সমান 1 মাইল, 32 ইঞ্চি সমান 1 মাইল, 18 ইঞ্চি সমান 1 মাইল, 20 ইঞ্চি সমান 1 মাইল ইত্যাদি স্কেলে আপনারা আমার কাছে DWG ফাইল হিসেবে পেয়ে যাবেন। তো দেখুন ভিউয়ার, যখন আমি লিপস ফাইলটি লোড করলাম, মানে কমান্ড ব্যবহার করলাম প্লট ডিভাইডার লিখে এন্টার, তো তারপর
লেখা এসছে দেখুন, সার্ভেয়ার শাহাজুদ্দিন শেখ, বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, মোবাইল নাম্বার। আমার মোবাইল নাম্বারও রয়েছে, আপনারা জুম করে দেখতে পারেন। তো কি বলছে দেখুন, যে বাহুটি ভাগ করতে চান সেটিতে ক্লিক করুন। এখানে পরিষ্কার বাংলা ভাষায় লেখা আছে, যে বাহুটি আপনি ভাগ করতে চান সেটিতে ক্লিক করুন। তো আপনি কোন বাহুটি ভাগ করতে চান সেটিতে ক্লিক করুন, যেটা আপনি ক্লিক করবেন। আমি ক্লিক করেছি ওই বাহুটায়। দেখুন এবার কিভাবে ভাগ করতে চাও তাই বলছে, ইকুয়াল ভাগে না আনইকুয়াল ভাবে, সমান ভাগে ভাগ করতে চাও না অসমান ভাগে ভাগ করতে চাও। তো আমি প্রথম ইকুয়াল ভাবে, সমান ভাগে ভাগ করে দেখাতে চাই। তো কি বলছে, কত ভাগ করতে চাও? সমান ভাগে ভাগ করতে চাও, ঠিক আছে। তো কত ভাগে ভাগ করতে চাও? তো আমি লিখলাম 8 ভাগে ভাগ করতে চাই। বন্ধুরা দেখুন আমি লিখেছি 8 ভাগে। তো ভিউয়ার্স ভাগ হয়ে গিয়েছে, ভাগ হয়ে গেছে, আপনারা লক্ষ্য করুন বাহুটিকে 8 ভাগে ভাগ করে দিয়েছে। এবার এই বাহুটি যদি আপনি দেখুন, এটা স্টার্ট পয়েন্ট, এখান থেকে স্টার্ট পয়েন্ট শুরু হয়েছে, ইন্ড পয়েন্টে গিয়ে আপনি টোটাল বাহুটি কত ফুট সেটা দেখতে পাবেন। তো প্রতিটি বাহু কত ফুট অন্তর অন্তর ভাগ হয়েছে বন্ধুরা? 20 ফুট 3 ইঞ্চি 59, মানে আপনার 20 ফুট 4 ইঞ্চি। মানে যখনই 50-এর উপরে যাবে তখন ওইটা ওই 3 ইঞ্চিটা 4 ইঞ্চি দেখাবে রাউন্ড ফিগারে। তো সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি, একবারে 100% সঠিক রয়েছে, মেপে দেখাচ্ছি আপনাদেরকে অ্যালাইন করে দেখুন। তো বন্ধুরা যে কোনো ধরনের লিপস ফাইল কাজের উপর ভিত্তি করে আমি তৈরি করতে পারবো। তো এখানে ইন্ড পয়েন্ট বন্ধুরা লেখা আছে দেখুন, 162 ফুট 4 ইঞ্চি, 4.70, মানে আপনার 162 ফুট 5 ইঞ্চি ধরুন, মানে সঠিক। তো টোটাল ইন্ড মানে স্টার্ট পয়েন্ট আর ইন্ড পয়েন্ট আমাদের দেখিয়ে দিল, টোটাল বাহুটি কত ফুট সেটাও দেখিয়ে দিল। এবার আমরা মেপে দেখব যে 20 ফুট 3.59, মানে 20 ফুট 4 ইঞ্চি করে পুষছে কিনা, হচ্ছে কিনা। তো দেখুন বন্ধুরা 20 ফুট 4 ইঞ্চি 100% মিলে যাচ্ছে। 3.59 যখনই 50-এর উপর তখনই সেটা রাউন্ড ফিগার। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন, 20 ফুট 4 ইঞ্চি 100% মিলে গিয়েছে। আমি সার্ভেয়ার শাহাজুদ্দিন শেখ, আমার ঠিকানা বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ। জমি জরিপের পাশাপাশি জমি রেজিস্ট্রির কাজ করি, এছাড়াও মাছের ব্যবসা রয়েছে। তো বন্ধুরা আরেকটা বাহু আমি মেপে দেখাচ্ছি, দেখুন শুধু দেখুন কাজ। তো এটাও 20 ফুট 4 ইঞ্চি। আমি এই বাহুটিকে 8 ভাগে ভাগ করেছি। বাহুটি কত ছিল? 162 ফুট 5 ইঞ্চি। তো আমি এই বাঁকা জায়গাটা এবার আপনাদেরকে দেখাচ্ছি, বাঁকা জায়গাটা মিলছে কিনা। তো এখান থেকে আমি এই পর্যন্ত এলাম, এই পর্যন্ত এসে আপনার দেখুন কত এলো, 17 ফুট 11 ইঞ্চি। তো এটাই আমার 20 ফুট 4 ইঞ্চি হবে। তো 17 ফুট 11 ইঞ্চি আমি অলরেডি পেয়ে গিয়েছি। আর দরকার 20 ফুট 4 ইঞ্চি হবে। তো 17 ফুট কত ইঞ্চি ছিল? 11 ইঞ্চি। 17 ফুট 11 ইঞ্চি বন্ধুরা। আর এই যোগ করুন 2 ফুট 5 ইঞ্চি, যোগ করলে আপনার 20 ফুট 4 ইঞ্চি আরাম করে মিলে যাবে, 100% মিলে যাবে। 20 ফুট 4 ইঞ্চি আপনার মিলবে 17 ফুট 11 ইঞ্চি আর 2 ফুট 5 ইঞ্চি যোগ করলে, কারণ ওখানে কোনা আছে না, ওই যে আইলটা কোনা আছে, তো আপনাকে ভেঙে ভেঙে মাপ নিতে হবে। তো মিলে গেল। তো আপনি যদি এইরকমভাবে আপনাকে ভাগ করে দিতে হয় তখন প্লট ডিভাইডারের দরকার আছে। তো এটা হচ্ছে সমান ভাগে, মানে এই ইকুয়ালভাবে যখন আপনি ভাগ করতে চাইবেন তখন টেরা বাঁকা কার্ভ জাতীয় যে কোনো বাহুকে আপনি কত ভাগ করতে চান সমান ভাগে ভাগ করে দেবেন। এবার আবার আমি প্লট ডিভাইডারে এবার অসমান ভাগে ভাগ আপনাদেরকে দেখাবো, আনইকুয়ালভাবে। যখন আমি কমান্ড ব্যবহার করলাম তখনই পপ আপ শো হলো আমার ডিটেলস, লক্ষ্য করুন, দরকার হলে জুম করে দেখুন। তো আমি আবার সেম একই বাহু, এই বাঁকা এল টাইপের বাহু, এটাকে আমি ভাগ করে দেখাবো কিভাবে, আনইকুয়ালভাবে। তো বন্ধুরা আমি সমান ভাগে আপনাদেরকে দেখালাম। তো যখন আমি আনইকুয়ালভাবে প্রেস করলাম তখন বলছে কোন প্রান্ত থেকে তুমি ভাগ শুরু করতে চাও। তখন আমি ক্লিক করলাম, আপনারা দেখলেন কোন প্রান্ত থেকে ভাগ শুরু করতে চাও, কত ভাগে আপনি করতে চান সেটা আপনি লিখলেন। তারপর প্রতিটি ভাগ কত ফুট করে হবে, প্রথমে কোন প্রান্ত থেকে আপনি ভাগ শুরু করতে চান, তারপর কত ভাগ করতে চান, তারপর প্রতিটি ভাগ আপনি কত ফুট অন্তর অন্তর ভাগ করতে চান। তো আমি কিন্তু লিখছি, আপনারা লক্ষ্য করুন প্রতিটি ভাগ আমি কত ফুট অন্তর অন্তর করছি আমি কিন্তু লিখছি।
তো যখনই আমার কমপ্লিট হয়ে যাবে তখনই দেখুন চলে আসবে। আমি 9 পর্যন্ত ভাগ হলো, তাহলে 9 ভাগ করেছি আমি, ঠিক আছে, 9 ভাগ করেছি বন্ধুরা। তো দেখুন আমার স্টার্ট পয়েন্ট এখান থেকে শুরু করেছি, আমি ভাগ স্টার্ট পয়েন্ট থেকে শুরু করেছি। তো প্রথম ভাগ কত দিয়েছি আমি, P1 মানে প্রথম ভাগ, পার্ট 1, ঠিক আছে, প্রথম ভাগ কত 12 ফুট দিয়েছি। তারপর পার্ট 2 কত ফুট দিয়েছি, 25 ফুট। এবার আমি মেপে দেখবো বন্ধুরা, মানে সঠিক মিলছে কি না, 100% মিলছে না ভুল হচ্ছে। তো দেখুন অসাধারণ লিপস ফাইল। তো আমি প্রথম ভাগটা কত করেছি বন্ধুরা, 12 ফুট। দেখুন 100% মিলে গিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। মানে কোনো টেরা বাঁকা অসমান কিংবা আপনার কার্ভ জাতীয় গোল জাতীয় যে কোনো বাহুকে আপনি সমান ভাগে বা অসমান ভাগে আপনি ভাগ করতে পারেন, কোনো সন্দেহ নয়, কোনো টেনশন নাই। তারপরে আমি পরেরটা আপনাদেরকে মেপে দেখে দিয়েছি। 12 ফুটের পরে ভাগটা কত নিয়েছি, 25 ফুট। তো এটা 25 ফুট মিলছে কি না আপনারা দেখুন, নিজের চোখে দেখুন 25 ফুট। আমার বাড়ি বহরমপুর বাস স্ট্যান্ড থেকে 10 কিলোমিটার ভিতরে, আমার বাড়ি সন্দীপুর। যে কোনো ধরনের সমস্যার সমাধানের জন্য ফোন করতে পারেন। অটোক্যাডের A to Z, জমি সংক্রান্ত অটোক্যাডের A to Z থিওরি এবং প্র্যাকটিক্যাল সহকারে আপনারা আমার কাছে এসেও শিখতে পারেন, আবার অনলাইনেও শিখতে পারেন ভিউয়ার্স। তো এবার আমি এই বাঁকা মাপটা দেখাচ্ছি আপনাদেরকে, লক্ষ্য করুন। 14 ফুটের পরে আমি যে মাপটা দিয়েছি সেটা হচ্ছে 32 ফুট বন্ধুরা, লক্ষ্য করুন। তো আমি বাঁকা মাপটা 100% মিলছে না মিলছে না সেটা এবার আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথম আমি বাঁকা পর্যন্ত দুভাগে নিলাম, তো 10 ফুট 8 ইঞ্চি পেয়ে গেছি। তো তারপরে কত 21 ফুট 4 ইঞ্চি। আমাদের 14 ফুটের পরে কত মাপ নিয়েছিলাম, 32 ফুট। তো মিলল 21 ফুট 4 ইঞ্চি আর 10 ফুট 8 ইঞ্চি আপনি যোগ করুন, 32 ফুট, 100% মিলে যাবে। তো অটোক্যাডের জমি সংক্রান্ত A to Z আমি আপনাদেরকে শিখিয়ে দেব। আপনারা থিওরি এবং প্র্যাকটিক্যাল আপনারা আমার কাছে এসেও শিখতে পারেন, অনলাইনেও শিখতে পারেন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তারপর একটা স্কেচের ভিডিও বন্ধুরা আমি দিয়ে দেব, কোন স্কেচ কিভাবে কাজে লাগাবেন, কোনটার কি কাজ। এইটা দেখুন 32 ফুটের পরে যে আমি মাপটা নিয়েছি সেটা কত 14 ফুট, সেটাও আপনাদেরকে আমি দেখালাম। দেখুন 32 ফুটের পরে যে মাপটা 14 ফুট আপনারা দেখতে পাচ্ছেন। ভারত বাংলাদেশে এই প্রথম এই ধরনের একটা লিপস ফাইল হচ্ছে প্লট ডিভাইডার। আরও থাকতে পারে কিন্তু কাজ এইরকম নয়, আরও থাকতে পারে। ভারত বাংলাদেশে এই প্রথম প্লট ডিভাইডার। তো এরপর আরও একটা লিপস ফাইলের কাজ আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন, পরের ভিডিওতে দেব আমি। তো এইভাবে আপনারা যে কোনো টেরা বাঁকা অসমান কার্ভ বাহুক আপনারা অনায়াসে মেপে দিতে পারেন, কোনো টেনশন নেই। বিনা টেনশনে বিনা টাইম ওয়েস্টে আপনারা করে দিতে পারেন। তো আমি যে প্লটগুলি কপি করে নিয়ে গেছি ওখানে, সেইগুলি এইগুলি হচ্ছে মেন প্লট বন্ধুরা, লক্ষ্য করুন। আমি কপি করে ওখানে নিয়ে গিয়েছিলাম। আমার ঠিকানা সন্দীপুর বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ। বহরমপুর বাস স্ট্যান্ড থেকে আমার বাড়ি 10 কিলোমিটার ভিতরে। জমি সংক্রান্ত যে কোনো সাহায্যের জন্য আপনারা কল করতে পারেন। সমস্যা সমাধান আমার যদি জানা থাকে তো 100% সমাধান পাবেন ইনশাআল্লাহ।